গতকাল রাত্রিবেলা আসাম রাজ্যের ডিমা হাসাও এলাকায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত হয় ত্রিপুরা রাজ্যের এক যুবক এবং আহত হয় ৩০ জন ছাত্রছাত্রী। ওরা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ দিতে গুয়াহাটিতে যাচ্ছিল। ট্রেনের টিকিট না পাওয়ার কারণে ওরা বাসে চেপে আগরতলা থেকে রওনা দিয়েছিল গুয়াহাটির উদ্দেশ্যে। কিন্তু গুয়াহাটিতে যাওয়ার আগেই গতকাল রাত্রিবেলা সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আসামের ডিমা হাসাও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে পড়ে যায় এবং দুর্ঘটনার কবলে পড়ে, যার ফলে ঘটনাস্থলে প্রাণ হারায় ধলাই জেলার বাসিন্দা দীপরাজ দেববর্মন বয়স ২৭ এর এক যুবক। আহত হয় আরও ৩০ জন। আহতরা হাফলং হাসপাতাল ও শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। একটা বিষয় নিয়ে আজ সন্ধ্যাবেলা টিলাবাজারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল যুব কংগ্রেস। আজকের এই সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক জুবের আহমেদ খান, কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের সভাপতি শাহজাহান মিয়া তারেক, পশ্চিম ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হাদিস মিয়া, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ খান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিগত কয়েকদিন পূর্বে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ ত্রিপুরাতে নেওয়ার জন্য যুব কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকার এবং ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার গুরুত্ব সহকারে দেখেনি, যার জন্য এই তরতাজা যুবকের আজ মৃত্যু ঘটল। আমরা চাই রাজ্য সরকার যাতে মৃত যুবকের পরিবারকে একটি সরকারি চাকরি দেয়, পাশাপাশি যারা গুরুতরভাবে আহত তাদের যাতে চিকিৎসার জন্য সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে রাজ্য সরকার। এক্সাম দেওয়ার কথা ছিল গুয়াহাটিতে, সেই এক্সাম দিতে গিয়ে একটা বাস দুর্ঘটনায় আমাদের এই রাজ্যে একজন যুবক প্রাণ হারিয়েছেন। আমি ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এ ব্যাপারে সম্পূর্ণ তথ্য তুলে ধরবেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জুবের আহমেদ খান। সবাইকে সালাম এবং নমস্কার। আজকে গতকাল রাত্রে একটা বাস দুর্ঘটনায় একজন আমাদের ত্রিপুরার সন্তান গতকালকে একটা বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং 10 থেকে 15 জন আহত অবস্থায় শিলচর মেডিকেল হসপিটাল এবং হাফলং হাসপাতালে আছে। আমি এখানে যে নিহত হয়েছে দীপরাজ দেববর্মন, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আমরা অত্যন্ত মর্মাহত। আমাদের ভাই বোনেরা আসাম রাজ্যের গুয়াহাটিতে এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হচ্ছে। আপনারা সবাই জানেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা নিতে যাচ্ছিল। তো গত সোমবারে আমাদের প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের কাছে একটা মেমোরেন্ডাম প্রদান করেছিল এবং কংগ্রেসের পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল যে এই পরীক্ষাটা যাতে ত্রিপুরায় হয়, ত্রিপুরার ছেলেমেয়েরা ত্রিপুরায় এক্সামটা দিতে পারে, এই জন্য একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্তু ত্রিপুরা সরকার বা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার বাবু আমাদের এই ডেপুটেশনকে হালকাভাবে নিয়েছে। সেই কারণে দেখা গেল যে ট্রেনের টিকিট মিলছিল না এবং যে দুই একটা ট্রেনের টিকিট মিলছিল সেটা দ্বিগুণ দাম হয়েছিল, দ্বিগুণ দামে মিলছিল। তারপরে বাস মিলছিল, ইন্টারভিউর জন্য রওনা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় গতকাল একটা বাস দুর্ঘটনায় অনেকজন আহত হয়েছেন, একজন নিহত হয়েছে। আমাদের একটা প্রশ্ন আছে, যেহেতু একটা দল একটা সংগঠন গিয়ে একটা দাবি করেছিল, মেমোরেন্ডাম দিয়েছিল এবং ওনাদের কাছে দাবি করেছিল যে পরীক্ষাটা যাতে এখানে হোক, তারপরেও কেন ত্রিপুরা রাজ্যে পড়া হলো না? ত্রিপুরা রাজ্যের 19,646 জন পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছিল এই ব্যাংকে চাকরি করার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য। অ্যাপ্লাই করার পরে দেখা গেল ওনারা গুয়াহাটিতে এক্সাম হল বানিয়েছেন, আসাম রাজ্যে এক্সাম হল করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, 19,646 জন পরীক্ষার্থীর কাছ থেকে 1000 টাকা 1500 টাকা করে নেওয়া হয়েছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1,96,46,46,000 টাকা হয়েছিল। এই 1000 টাকা করে নেওয়ার পরে
1,96,46,000 টাকা উঠেছিল। তারপরেও কেন ত্রিপুরা রাজ্যের মধ্যে এক্সাম করা হলো না? তারপরেও কেন ত্রিপুরা রাজ্যের মধ্যে এক্সাম হলো না? আমাদের রাজ্য সভাপতি, যুব কংগ্রেসের রাজ্য সভাপতি বারবার গত 23 তারিখ থেকে বারবার এটা নিয়ে কথা বলছিলেন। তারপরেও ত্রিপুরা সরকার বা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার বাবু এটা নিয়ে কোনো কথা বলেননি। এমত অবস্থায় আজকে যে মায়ের কুল খালে হলো, আজকে যে এতজন মানুষ আহত অবস্থায় শিলচরের হসপিটালে আছেন, এটার দায়ভার কে নেবে? আমাদের দাবি থাকবে যে ব্যক্তি নিহত হয়েছেন থেকে একটা চাকরি দেওয়া হোক এবং যারা আহত হয়েছেন তাদেরও ক্ষয়ক্ষতি যেভাবে হয়েছে সেই ক্ষয়ক্ষতি ত্রিপুরা সরকার থেকে দেওয়া হোক। আজকে আমরা দুঃখের সাথে বলছি, আজকে আমাদের যুব কংগ্রেস সভাপতি যখনই শুনছেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে উনি শিলচর মেডিকেল হসপিটালে গিয়েছেন। একটু আগে আমাকে ফোন করেছেন যে উনি বলছেন আমি শিলচর হসপিটালে আছি, মেডিকেল হসপিটালে আছি এবং অনেক শিলচর হসপিটালে আছে এবং ফটো দেখেছি। মানে এক একটা পেশেন্টের অবস্থা একদম মানে এখন মরবে না তখন মরবে এই অবস্থায় আছে। তো এই ড্রাইভারটা কার? এটা নিশ্চয়ই ত্রিপুরা সরকারের। ত্রিপুরা সরকার চাইলে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই এক্সামগুলো করতে পারত, কিন্তু ত্রিপুরা সরকার করেনি কেন? কোন রাজনীতির কারণে, কিসের জন্য এই ত্রিপুরা সরকার এখানে করেনি, এই এক্সামটা করেনি ত্রিপুরার মধ্যে? এটা আমাদের প্রশ্ন থেকে গেল ত্রিপুরা রাজ্যবাসীর কাছে যে এত বড় একটা সরকার, ডাবল ইঞ্জিনের সরকার হয়েও তারপরেও কেন ত্রিপুরা রাজ্যের মধ্যে এক্সাম নিল না? এতগুলো মানুষের যে আজকে এই অবস্থা, এই বিপজ্জনক অবস্থার জন্য দায়ী কে? ত্রিপুরা সরকারকে আমি বারবার বলছি, আবারও বলছি, যারা আহত হয়েছেন তাদের পরিবারের তাদেরকে ক্ষয়ক্ষতির ব্যবস্থা করবে এবং যে নিহত হয়েছে তার পরে যাতে একটা চাকরি হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো যুব কংগ্রেসের পক্ষ থেকে। ত্রিপুরা রাজ্যে ইন্টারভিউ নেওয়ার জন্য, কারণ ত্রিপুরা রাজ্যে এই ইন্টারভিউর জন্য যে 1000 টাকা করে যে রেভিনিউ পেয়েছেন, এই রেভিনিউ কি করছেন রাজ্যের সরকার? এই রাজ্যের সরকার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত যে জুমলা, 2023 সাল পর্যন্ত জুমলা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা একটা দুর্ঘটনা ঘটায় তা প্রমাণ হয়ে গেছে। এই নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই সরকার অবশ্যই পতন হবে। এই একজন যুবকের প্রাণনাশ হয়েছে, ত্রিপুরাবাসী ক্ষমা করবে না এবং করছেই না। এবং আমাদের যুব কংগ্রেস বলেছেন রাজ্যের সাধারণ সম্পাদক, আমাদের এই যে যুবকের প্রাণনাশ হয়েছে, ওনার ফ্যামিলিকে, ওনার স্ত্রীকে যদি এদের মধ্যে যদি চাকরি প্রদান করা হয় না, তাদের ফ্যামিলিতে যদি চাকরি দেওয়া হয় না এবং যারা আহত হয়েছে তাদেরকে যদি ক্ষতিপূরণের সাহায্য যদি করা হয় না, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব, তার ফ্যামিলিকে একটা চাকরি দিতে হবে। তাই আপনাদের সামনে আপনারা আমাদের এই প্রচারটা এগিয়ে দিবেন, কারণ রাজ্যের সরকার যে দুর্নীতি করেছে, দুর্নীতির তথ্যটা আপনারা সামনে আমরা তুলে দিলাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, যুব কংগ্রেস জিন্দাবাদ। আমাদের একটা এক্সাম হল তৈরি করা বা রাজ্যের সেই পরিকাঠামো কি নেই, বা যারা ইন্টারভিউ নেবে তারা হয়তো 4 থেকে 5 জন, 7 জন, 10 জন তারা ইন্টারভিউ নেবে। তারা কিন্তু ফ্লাইট করে আসতে পারতো ত্রিপুরাতে, ট্রেন এসি রিজার্ভ করে আসতে পারতো। কিন্তু যে সংখ্যক স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার জন্য গুয়াহাটিতে যাচ্ছে, হয়তো বা তার মায়ের কাছ থেকে টাকা চেয়ে নিতে হয়েছে বাস ভাড়ার জন্য, নাইলে বাবার কাছে হাত পেতে হয়েছে, কারণ তারা যুবক, তারা বেকার, হয়তো ঋণ করে সুদ করে নিয়ে যেতে হয়েছে। কারণ যাওয়া 1000 টাকা প্রথমে ফিস দিতে হয়েছে, বাস ভাড়া, ট্রেনের ভাড়া দিতে হবে, গুয়াহাটিতে গিয়ে ইন্টারভিউ দেওয়ার আগে খেতে হবে, একটা হোটেল ভাড়া করে থাকতে হবে। কমপক্ষে একটা স্টুডেন্টের জন্য কমপক্ষে হাতে 10,000 টাকার মতো নিয়ে যেতে হবে। কিন্তু সেই কথা বড় নয়, আজকে একটা তরতাজা যুবকের প্রাণ হারালো। যদি রাজ্যের মধ্যে সেই ইন্টারভিউটা হতো তাহলে হয়তো আমাদের এই দুর্ঘটনা আমাদেরকে দেখতে হতো না। তাই আমি রাজ্য সরকারের কাছে আশা রাখছি ভবিষ্যতে এই ধরনের চাকরির ইন্টারভিউ যাতে রাজ্যের মধ্যে চাকরি হলে সেই ইন্টারভিউ যাতে রাজ্যের মধ্যেও নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা চাকরি
এবং যারা আহত হয়েছেন তাদেরকে নগদ অর্থ দিয়ে সাহায্য করার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে সরকারের কাছে বিনম্র আবেদন করছি। ধন্যবাদ সবাইকে।